আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বিএনপির সঙ্গে ডক্টর ইউনূসের যে মিটিংটা হয়েছিল গতকাল এবং সেটা হওয়ার পর বিএনপির যে প্রতিক্রিয়া এবং সেটা নিয়ে সরকার পক্ষের যে ব্রিফিং, এই সব মিলিয়ে কিন্তু আমার কাছে পুরো বিষয়টাকে ঠিক ক্লিয়ার মনে হচ্ছে না। সবাই যে একইভাবে চিন্তা করছেন, একই লাইনে হাঁটছেন, একই ধরনের ভবিষ্যৎ আমাদের জন্য দেখাচ্ছেন, আমার কাছে কিন্তু সেরকম মনে হচ্ছে না। আমি একটা দ্বিধায় পড়ে গেছি। দ্বিধাটা কোথায় সেটা বলি। প্রথমত হলো যে জিনিসটা বিএনপির যে চাওয়াটা, এই চাওয়াটা ঠিক কি বেঠিক। বিএনপি কী চেয়েছে? তারা চেয়েছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। ডিসেম্বরে নির্বাচন না হলে কি হবে তারা কিন্তু আবার তা বলেনি, সফটলি বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এবং বের হয়ে এসে আবার কঠোর ভাষায় বলেছে যে তারা এই কথাতে কিছুমাত্র সন্তুষ্ট নয়। তো ভেতরের মোলায়েম ভাব, বাইরে এসে কঠোর ভাব কেন? তাহলে কি বাইরের এই কথাগুলো সে তাদের যারা কর্মী সমর্থক আছে তাদেরকে উদ্দীপ্ত রাখার জন্য বলছে? এইটা কিন্তু একটা প্রশ্ন। আমি অনেকগুলো অপশন আপনাদের সামনে আজকে এটা নিয়ে তুলে ধরতে চাই। দ্বিতীয়ত, যখন এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে যে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, তখন আমি সোশ্যাল মিডিয়ায় এক ধরনের প্রচারণা দেখছি। সেই প্রচারণা হলো এত তাড়াতাড়ি নির্বাচনের কি আছে, ডক্টর ইউনূস তো ভালোই চালাচ্ছেন, তাহলে উনি 5 বছর থাকলেই পারেন। কেউ কেউ বলছেন আপনি 10 বছর থাকুন, কেউ কেউ আরও বাড়াচ্ছেন। কিন্তু একটা জিনিস তারা মাথায় রাখছেন না যে ডক্টর ইউনূস কোনো অমর ব্যক্তিত্ব নন। অমরত্বকে প্রকৃতি স্বীকার করে না, আল্লাহ স্বীকার করেন না। মানুষকে একসময় চলে যেতে হয়। তো 10 বছর যদি হয় তখন ওনার বয়স হবে 94। 94 বছর বয়সে হয় না রে ভাই। তখন তো মানুষ কাপড় চোপড়ই ঠিক রাখতে পারে না। কাজে এটা হয় না। এভাবে আবেগ দিয়ে দেশ চালানো যাবে না। আবেগ দিয়ে ক্ষমতা কে থাকবে না থাকবে সেটাও নির্ধারণ করা যাবে না, এটা ঠিক না। আবার আরেকটা কথা, যারা বলছেন যে উনি 3 বছর থাকুক অথবা 5 বছর থাকুক, তারা কিসের ভিত্তিতে বলছেন সেটাও ক্লিয়ার না। তারা বলছেন জনগণ চায়, উনি নিজে চান, কোনো সন্দেহ নাই। এখন উনি কি সকলের মতটাকে পড়তে পেরেছেন? গণতন্ত্রের সকলের মত পড়ার একমাত্র পদ্ধতি হচ্ছে নির্বাচন। ঠিক আছে, যদি ডক্টর ইউনূস সাহেবে এই সরকার চালানোর জন্য সবচেয়ে যোগ্যতম ব্যক্তি হন, তাহলে নির্বাচন করুন, কোনো আপত্তি তো নাই। উনি যে কোনো একটা আসন থেকে নির্বাচন করুন। উনি যদি পাশ করেন তখন ওনার একটা দল থাকলে ওই দল যদি পাশ করে উনি প্রধানমন্ত্রী হতে পারবেন। যে আকাঙ্ক্ষাটা আবার সার্জিস আলম করেছে, তার নাকি জীবনের একটা অতৃপ্ত আকাঙ্ক্ষা, ওনার জীবনে একটা আকাঙ্ক্ষা, বিশাল আকাঙ্ক্ষা, উনি একবার দেখে যেতে চান যে উনি একটা রাজনৈতিক সরকারের প্রধান হবেন। সার্জিস আলমের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হতে পারে। তাহলে দেখুন, এই যে 5 বছর তত্ত্ব, এই তত্ত্বটা আসলে প্রথমে কোথা থেকে আসলো একটু মনে করে দেখুন তো। এটা আমরা প্রথম শুনলাম ধর্ম উপদেষ্টার কাছে। ধর্ম বিষয় যিনি উপদেষ্টা, তিনি একবার একটা থিওরি দিলেন যে যেহেতু হাসিনা সরকার 2024 জানুয়ারিতে ইলেক্টেড হয়েছিল, তো তারা যদি 5 বছর, তাদের যতদিন মেয়াদ 2029 জানুয়ারি পর্যন্ত, সেই সময় পর্যন্ত এই সরকারের মেয়াদ থাকবে, এরকম একটা থিওরি উনি দিলেন। এই থিওরিটা খুব একটা বাজারে পাত্তা পায়নি। এরপর আমরা প্রথম শুনলাম সার্জিস আলমের এই মন্তব্য, এবং তখন সবচেয়ে জোরালো মন্তব্যটা আসলো। সবচেয়ে জোরালোর আগে এরপরে যে আরেকটা মন্তব্য আসলো সেটা দিয়েছিল আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা। উনি বলেছেন যে জনগণ নাকি, সাধারণ মানুষ নাকি চায় যে এই সরকার 5 বছর থাকুক, এরকম একটা দিলেন। আর ওই দিক দিয়ে সবচেয়ে জোরালো বক্তব্যটা এই স্বরাষ্ট্র উপদেষ্টার আগে যেটা এসেছে ওটা দিয়েছেন প্রথম পিনাকি ভট্টাচার্য। উনি একটা থিওরি দিয়েছেন, একটা হাইপোথিসিস দিয়েছেন। উনি এরকম দেন, প্রায়ই দেন, অনেক কিছু দেন। এগুলি কোনো কিছু কিছু ভালোও দেন, আমি এটাকে অস্বীকার করব না। ওনার মেধা আছে, পড়াশোনা আছে, আমি ওনার বিশেষ ভক্ত একজন।
তো যে কোনো কারণে উনি অবশ্যই আমাকে পছন্দ করেন না, না কোনো সমস্যা নাই। তো উনি একটা থিওরি দিলেন, নানা রকম তত্ত্ব দিলেন। সেই তত্ত্বটা কেমন দিলেন, যে ডক্টর ইউনূস থাকবে, উনি থাকবে চিফ অ্যাডভাইজার, তার সঙ্গে ডেপুটি চিফ অ্যাডভাইজার হবেন তারেক রহমান। তারপরে এই ক্যাবিনেটের এখন যারা আছেন তাদের মাঝখান থেকে যারা যারা ভালো করছেন, আবার কারা ভালো করছেন বুঝবেন কীভাবে, বিদেশে একটা ফার্মকে নিয়োগ করা হবে বোস্টনের, তারা এসে দেখে দেবে, তারা হিসাব নিকাশ করে বলবে যে কে ভালো পারফরমেন্স করছে, কে কার পারফরমেন্স ভালো না, এটা বলে দেবে। বাকিদেরকে ঝেঁটিয়ে বিদায় করা হবে। তারপর সকল দল থেকে একজনকে প্রতিনিধি নেওয়া হবে, সেই জাতীয় সরকারের ফর্মুলা কিন্তু প্রতিনিধি নেওয়া হবে, নেওয়া হয়ে তারপরে এই গভর্নমেন্টটা 5 বছর থাকবে। দেখেন এই থিওরি হিসেবে এটাকে আমি একদম উড়িয়ে দিই না। আমার কাছে এই থিওরিটা একদম যে হাস্যকর থিওরি আমি তা বলি না, কিন্তু আমি যেখানে আপত্তিটা এই থিওরিতে আবার, সেটা হলো গিয়ে এটা তো জনগণের মত হলো না, এটা মেবি একজন অসাধারণ মেধাবী লোকের মত হলো, কোনো সমস্যা নাই। কিন্তু উনি যে সব বুঝেন তা তো নয়। আবার ওনার বুঝটা যে জনগণ পছন্দ করেন সেটাও তো আমি কনফার্ম না। গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের মত, জনমত। দেখেন আপনি জ্ঞানী মানুষ, আমি হয়তো অর্ধশিক্ষিত, আর আমাদের দেশে প্রচুর আছে অশিক্ষিত, কিন্তু আপনি বিশাল জ্ঞানীরও 1 ভোট, আমি অর্ধশিক্ষিতরও 1 ভোট, এবং একদম যে অশিক্ষিত তারও 1 ভোট। কারণ এই দেশটাতে আমাকেও থাকতে হবে, ওনাকেও থাকতে হবে। আপনি হয়তো থাকবেন না, আপনি বিদেশ থাকেন, কোনো সমস্যা নাই, আপনি সোনার চামচ নিয়ে পৃথিবীতে আসছেন, ভালো জায়গায় চাকরি করেন, আপনি না আসলে চলবে। কিন্তু কৃষকটা দেখেন থাকতে হবে। ওই কৃষকের যে বুঝ, ওই বুঝটা দয়া করে আপনারা বুঝেন না। কৃষকের বুঝ কৃষককে বুঝতে দেন। আপনি কৃষককে ইনফর্ম করতে পারেন, কিন্তু সেটা গ্রহণ করা না করাটা কৃষকের দায়িত্ব। কৃষক যদি পান্তা ভাত খেয়ে আরাম পায়, তাকে আপনি স্যান্ডউইচ খাওয়ায়েন না, প্লিজ খাওয়াইতে যায়েন না, এটা তার হজম হবে না। তার স্যান্ডউইচও হজম হবে না, বার্গারও হজম হবে না। সে পান্তা ভাতেই ঠিক আছে, তার যেটা রুচি, তার যেটা টেস্ট সে দেখবে। আপনি অফার করতে পারেন, জোর করেন না তো, আপনি অফার করতে পারেন, কিন্তু সেই অফারটা সে গ্রহণ করলো কি করলো না, বোঝার উপায় কি? ইলেকশন দেন। যদি ডক্টর ইউনূসকে রাখতে চান, তাহলে এরকম একটা ডক্টর ইউনূস সাহেবকে সামনে রেখে একটা প্রস্তাবিত এরকম একটা দল করেন, উনি তার মাধ্যমে ইলেকশন দিয়ে জনগণের রায় চান। ভাই ডেমোক্রেসিতে, গণতন্ত্রে জনরায়ের চেয়ে বড় কোনো প্রমাণপত্র হয় না, সেটা আমাদের লাগবে। সেটা না হলে অন্য আলাপ করে লাভ নেই। কিন্তু ওই যে আগে বলেছি যে পিনাকি সাহেবের, ইলিয়াস সাহেবের, এদের কিন্তু অনেক ভক্ত বালক আছে, মানে অনেকটা পীর সাহেবের মতো। পীর দিয়ে যেটা হয়, পীর যেটা বলে তার ভক্তের পক্ষে কোনোদিনও ওটাকে অস্বীকার করার কোনো উপায় নাই, তাহলে তার মুরিদগিরি থাকবে না। তো এরকম অর্ধশিক্ষিত অনেক মুরিদ আছে ভাই, অর্ধশিক্ষিত কিন্তু অশিক্ষিতর চেয়ে ভয়ঙ্কর। তো মুরিদরা ওটা নিয়ে এখন নাচতেছে, ডক্টর ইউনূসকে 5 বছর রাখতে হবে, এবং উনি ভালো চালাচ্ছেন। আবার কোনো মুরিদ বেশি তারা এইটা আনুগত্য প্রকাশ করার জন্য 10 বছরের থিওরি দিচ্ছেন, এগুলি পাচ্ছেন। এটা চলছে এখন আমার প্রশ্ন হলো, এর বিপরীতে তারা বলছে আমরা কি কেবলমাত্র একটা নির্বাচনের জন্য সরকারের পতন ঘটিয়েছি? তাহলে কী জন্য পতন ঘটিয়েছেন আপনি? আমি এই প্রশ্নটা করতে চাই, আপনি কী জন্য পতন ঘটিয়েছেন? আর পতন কিন্তু আপনি একা ঘটান নাই, মনে রাখবেন, আপনি যেই হন না কেন, আপনার একটা ভূমিকা ছিল। পিনাকি ভট্টাচার্যের ভূমিকা ছিল, ইলিয়াস হোসেনের ভূমিকা ছিল, সকলেরই ভূমিকা ছিল। হয়তো তুলনামূলকভাবে চিন্তা করতে গেলে পরে 100 জনের মধ্যে, অথবা 1000 জনের মধ্যে, অথবা 1 লাখ লোকজনের মধ্যে হয়তো সর্বশেষ ভূমিকাটা আমারও ছিল। আমরা সবাই তো কিছু কিছু কথা বলেছি। যে কৃষকটা হাসিনাকে একদিনেও মানে একটু হলেও হালকা করে গালি দিয়েছে, অথবা বলেছে এ সরকার চাই না, তারও ভূমিকা ছিল। সকলের সম্মিলিত ভূমিকা মিলেই কিন্তু হাসিনার পতনটা হয়েছে। কাজে পতনটা সবাই ঘটিয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনারা নির্বাচনের জন্য পতন চান নাই, কী জন্য চাইছেন? সংস্কারের জন্য? ওকে, সংস্কারের জন্য আমি তাও মানতে রাজি আছি। আপনারা কী সংস্কার করবেন, কাকে দিয়ে সংস্কার করাবেন? যে সমস্ত সংস্কার রিপোর্ট আসছে এর মধ্যে, যারা এই রিপোর্ট তৈরি করেছে তারা সবাইকে এই ক্ষেত্রে সর্বোচ্চ সক্ষম ব্যক্তি। ভাই আমি বাংলাদেশে থাকি, আমি তা মনে করি না। এদের মোটামুটি 80%কে আমি চিনি,
আমার কাছে এরকম মনে হয় নাই। রিপোর্টগুলো আমি দেখেছি, আমার কাছে এরকম কিছু মনেও হয় না যে আহামরি কিছু এগুলি বাস্তবায়ন করলেই সব কিছু হয়ে যাবে। তারপরেও কথা আছে, আপনার এই রিপোর্টগুলি বাস্তবায়ন করবে কে? বাস্তবায়ন করার জন্য তাকে সরকার লাগবে। যে সরকার আসবে আগামীতে, যদি সেই সরকার এগুলি বাস্তবায়ন করতে, সেই সরকারের যারা প্রতিনিধি আছে, যারা সেই সরকারের মাধ্যমে যারা নাকি নির্বাচিত হবে জনগণের কাছ থেকে, সেই জনপ্রতিনিধিরা, তারা যদি এটা মানতে রাজি না হয়, আপনি বলবেন তাদেরকে যে অঙ্গীকার করিয়ে নেওয়া হবে। আপনি কি এখন শিওর যে ওই দল, আপনারা তো ওটাও চাচ্ছেন, আপনারা তো ওটাও চাচ্ছেন যে দলের সিদ্ধান্তই চূড়ান্ত না, জনপ্রতিনিধির সিদ্ধান্ত চূড়ান্ত, এই 70 অনুচ্ছেদ বাতিল চাচ্ছেন আপনি। তাহলে দল আজকে অঙ্গীকার করলো, কিন্তু তার প্রতিনিধিরা যদি না মানে, তাহলে কেমন করে পাশ করাবেন ভাই? এই সমস্ত হলো ইউটোপীয় কথাবার্তা, যে সংস্কার আগে তারপরে নির্বাচন, এগুলো মানে জাস্ট ইউটিউবে মানে কিছু একটা বলতে হবে, বলার জন্য বলা, এগুলো কোনো অর্থ বহন করে না। এবং এই সমস্ত বিদেশি নাগরিক যারা বিদেশ থেকে এসে, আমেরিকা থেকে এসে, আমেরিকা 20-25 বছর ধরে থাকে, তারা আমেরিকা থেকে এসে আমাদেরকে সংস্কার করে দিবে আর তার ফর্মুলায় আমি চলবো,